সূরা নিসা 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে যারা ঈমান এনেছো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না যতক্ষণ না বুঝতে পারো তোমরা কি বলছো। খেয়াল করি দর্শক শ্রোতা, আয়াতখানিতে নেশাগ্রস্তদের সামনে রেখে সালাতের একটি অতীব গুরুত্বপূর্ণ বিধান জানিয়ে দেওয়া হয়েছে। বিধানটি হলো সালাতে দাঁড়িয়ে কি পড়া বা বলা হচ্ছে তা বুঝা। সালাতের যে বিধান পালনে নেশাগ্রস্ত তথা অসুস্থ ব্যক্তিদের ছাড় নেই, সে বিধান পালনে সুস্থ ব্যক্তিদের অবশ্যই ছাড় দেওয়া হবে না। একজন সালাত আদায়কারী সালাতে দাঁড়িয়ে যা পড়ছেন তা বুঝতে পারার তিনটি অর্থ হতে পারে। এক, কবিতা পড়া হচ্ছে না কোরআন পড়া হচ্ছে তা বুঝতে পারা। দুই, সঠিক না ভুল পঠন পদ্ধতিতে পড়া হচ্ছে তা বুঝতে পারা। তিন, যা পড়া হচ্ছে তার অর্থ বুঝতে পারা। অবাক বিষয় হলো, প্রথম দুটো সুস্থ অসুস্থ সকলের জন্য প্রযোজ্য সালাতের বিধান, তা সকলে মানেন। কিন্তু তৃতীয় বিধান যেটি, যা পড়া হচ্ছে তার অর্থ বুঝতে পারা, এই বিধানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সালাতের বিধান হিসাবে বর্তমান মুসলিম বিশ্বে সেটা কিন্তু চালু নেই। আর এটার প্রমাণ হলো অধিকাংশ মুসলিম সালাতে যা পড়েন বা শোনেন তার অর্থ জানেন না, এবং তা যে জানা দরকার তাও তারা মনে করেন না। বিধানটি সালাতে থাকার কারণ, এই বিধানটি না থাকলে সালাতে কোরআন, তাসবিহ ও দোয়া পড়ানোর পিছনে থাকা আল্লাহর উদ্দেশ্যটি ব্যর্থ হয়ে যায়। আল্লাহর সে উদ্দেশ্যটি কি? প্রথম হলো কোরআন পড়ানোর মাধ্যমে শয়তানের 1 নম্বর কাজকে ব্যর্থ করে দেওয়া। শয়তানের 1 নম্বর কাজ কি? মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। সম্মানিত ভিউয়ার্স, মুমিনের 1 নম্বর কাজ, শয়তানের 1 নম্বর কাজ, এই শিরোনামে আমি বিষয়টি নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। সালাতে বারবার কোরআন পড়ানো তথা রিভিশন দেওয়ার মাধ্যমে আল্লাহ চেয়েছেন মুসলমানরা যেন কোরআন তথা ইসলামের কোনো প্রথম স্তরের মৌলিক বিষয়, অধিকাংশ দ্বিতীয় স্তরের মৌলিক বিষয় এবং কিছু অমৌলিক বিষয় যেগুলো কোরআনে আছে কোনোভাবেই ভুলে যেতে না পারে। দ্বিতীয় হলো তাসবিহ ও দোয়া পড়ানোর মাধ্যমে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে সালাত আদায়কারী মুখ দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা স্বীকার করিয়ে নেন, যেন সালাত আদায়কারী সে স্বীকারোক্তি অনুযায়ী সালাতের বাইরেও চলতে পারে। বিষয়গুলো নিয়ে আমি ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি। সালাত কেন আজ ব্যর্থ হচ্ছে সিরিজ আলোচনায়, দর্শক শ্রোতা আপনারা সেটিও দেখে নিতে পারেন।